ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত। যেই পুরুষ যেই নারী অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, এই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান বান্দা বান্দি হবে। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। নবীজি বলেন, যেই ব্যক্তি জিকির করে, যেই ব্যক্তি জিকির করে না, তারা দুইজন হলো জীবিত এবং মরা ব্যক্তির মতো। فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলা অন্তরকে শক্ত বানায় দেয়। وَإِنَّ أَبْعَدَ النَّاسِ مِنَ اللَّهِ الْقَلْبُ الْقَاسِي। নবীজি বলেন, যে ব্যক্তির অন্তরটা শক্ত, ওই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে সরে যায়। ওয়ালাউ উতিয়া সানিয়া, তাকে যদি দ্বিতীয় আরেকটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, লা আহাব্বা ইলাইহি সালিসা, সে বলবে আমার তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড় দরকার। নবীজি বলেন, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছু ভরতে পারে না। সারা জীবন বলবে আবার আরো লাগবে, আরো লাগবে। হ্যাঁ, যেদিন কবরে দাফন করে আসবা, সেদিন ওই মাটি তার পেট ভরবে, এর আগে আদম সন্তানের পেট ভরবে না। আদম সন্তান যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাত্র হলো পেট পূর্ণ করা। এই পেটের চাইতে নিকৃষ্ট আর কোনো কিছু আদম সন্তান পূর্ণ করে না। খাইতে খাইতে আপনার এত পরিমাণ খায়, খাওয়ার পর উঠতে পারে না, শুয়ে থাকে, নিঃশ্বাস ছাড়তে থাকে। মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, বিবি বলে নামাজ যাবেন না? না। কেন? ওই যে উঠতে পারে না, ওই যে বেশি খাইছেন, অন্তর শক্ত হয়ে গেছে। এখন আল্লাহর নাম শোনার পরও আপনার মসজিদে যাইতে মন চাইতেছে না, কারণ খাইছেন বেশি, অন্তর শক্ত। শীতকাল হলো ইবাদত গুজার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত। এই গনিমতকে যেন মুমিন বান্দারা শীতকালে কাজে লাগায়। আগে আগে ঘুমাবে, আবার আগে আগে উইঠা 2, 4, 8, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় এবং নিবিড় করবে। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে অন্তর গাফেল করে দুই জিনিস, সম্পদ এবং সন্তান। দোকানের শাটার আপনি লাগাইতেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। মুয়াজ্জিন বলতেছে নামাজ দাঁড়ায় গেছে, তাই দোকানের শাটার লাগাইতেছেন। ওই মুহূর্তে একজন কাস্টমার এসে বলতেছে 10,000 টাকার সদাই নিমু। মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, আসো। কাস্টমার এসে বলে 10,000, নামাজ 10,000, টেনশনে পড়ে গেছে, নামাজ 10,000, নামাজ 10,000। যাকে সরাসরি দেখলে চোখের জিনা, তাকে মোবাইলে দেখলে চোখের জিনা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা, তাকে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে যদি আপনি কোনো ছবির মধ্যে দেখেন তাহলে চোখের জিনা হবে। যাকে সরাসরি আপনি দেখলে আপনার জন্য হারাম, নাটক সিনেমা অথবা ভিডিও কলে তাকে দেখলে আপনার জন্য হারাম। আল ফালাহ যুব সমাজ, বনানী মোড়, চর শোলাকিয়া, কিশোরগঞ্জের উদ্যোগে 13তম বার্ষিক শানে রিসালাত সম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল হাসান কাসেমি, খতিব বাইতুল ফালাহ, ভুইয়াবাড়ি জামে মসজিদ, চর শোলাকিয়া। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 13 নম্বর পারা, সূরাতুর রা'দ। এই সূরার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যাদের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন শোনো, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়। এখানে দুটি বিষয়, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার অন্তর প্রশান্ত হওয়া। ঈমান এটা জরুরি বিষয়।
কোনো ব্যক্তির যদি সরিষার দ্বারা পরিমাণ ঈমান থাকে, সেই ঈমানের সাথে যদি শিরিক না থাকে, এই ব্যক্তি বিভিন্ন মেয়াদে জাহান্নামে শাস্তি ভোগ করার পরেও একদিন সে জান্নাতের মেহমান হবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাব্বারানি জিবরিল আনিফা, জিবরিল এই মাত্র আমাকে সংবাদ দিয়েছে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের যে ব্যক্তি শিরিক করা ছাড়া মৃত্যুবরণ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই জীবনের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। আমাদের এই জীবনের ঘটনের মূল ভিত্তি হবে ঈমান। জীবনটা আমরা কাটাইলাম 20, 30, 50 বছর, তো আমার এই জীবনটার সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটার নাম হলো ঈমান। তাওহীদে খালেস, খাঁটি ঈমান, শিরিক মুক্ত ঈমান। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর বিষয় আয়াতের মধ্যে, ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যাদের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হয়। অন্তর প্রশান্ত হওয়া, এই বিষয়ে সংক্ষেপে 4টি কথা বলবো, ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে। 1 নম্বর আলোচনা, অন্তর, ঈমানদারের অন্তর। এখানে অন্তর দ্বারা ঈমানওয়ালা যে ব্যক্তি, তার অন্তর, এই অন্তর নিয়ে আলোচনা। প্রথমে অন্তরের ব্যাপারে একটু শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি ঠিক হয়, পুরা শরীর ঠিক থাকবে। এই মাংসপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, পুরা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়া হিয়াল কলব, শোনো, সেই মাংসপিণ্ডের নাম হলো কলব। বলেন তো, আমাদের শরীর ঠিক থাকবে কি ঠিক থাকলে? আমাদের শরীর নষ্ট হয়ে যাবে কি নষ্ট হলে? কলব। এই কলব বিষয়ে 4টি কথা বলবো, ইনশাআল্লাহ আলোচনাটা শেষ করব। 1 নম্বর, কলব প্রশান্ত হয় কিভাবে। 2 নম্বর জানবো কলব শক্ত হয় কিভাবে। 3 নম্বরে জানবো কলব গাফেল হয় কিভাবে। 4 নম্বরে জানবো কলব কালো হয় কিভাবে। বাস এই 4টা আলোচনা একটু মন দিয়ে শুনেন, শেষ হয়ে যাবে আলোচনা। 1 নম্বর, কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তো জিকিরের মাধ্যমে যেহেতু কলব প্রশান্ত হয়, এবার আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমাদের করণীয় কি করা? জিকির করা। মাশাআল্লাহ। বলেন, কলব প্রশান্ত হয় কিসের মাধ্যমে? জিকির। তাহলে জিকিরের মাধ্যমে যেহেতু কলব প্রশান্ত হয়, সেহেতু বেশি বেশি জিকিরের মাধ্যমে কলব প্রশান্ত করার চেষ্টা করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানলাম, কলব যদি নষ্ট হয়ে যায়, শরীর নষ্ট। কলব ঠিক থাকলে শরীর ঠিক। কলব সম্পর্কে আমরা 4টি বিষয় জানবো। 1 নম্বর, কলব প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো,
আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যা, বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। বেশি জিকির কেন করব? সূরা জুমুয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফল হয়ে যাবা। সূরা জুমুয়ার 10 নম্বর আয়াত, 28 পারা 13 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফল কাম হবা। বেশি পরিমাণে আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফল কাম হবা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমরা নামাজ শেষ করবে, তখন তোমরা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহর জিকির করবে। যখন তোমরা নামাজ শেষ করবা, তখন তোমরা দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহর জিকির করবা। তাহলে নামাজ একটা জিকির। নামাজ শেষ, দারুণ অবস্থায় আল্লাহর জিকির করা, বসা অবস্থায় আল্লাহর জিকির করা, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করা। দাঁড়িয়ে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বালিশের মধ্যে মাথা লাগাইছেন, ডান হাতটা ডান গালের নিচে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইদা আখাসতি মাদজাকি ফাসাব্বিহিল্লাহা সালাসা ওয়া সালাসিন। যখন তুমি বিছানায় যাও, তখন 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদিল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়াকাব্বিরিল্লাহ আরবা'a ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। নবীজি বলেন, ফাতেমা তুমি যখন এই আমলগুলা করবা 100 বার এই তাসবিহ পড়ার কারণে, সারাদিন তোমার কাজের যেই ক্লান্তি হয়, এই 100 তাসবিহর কারণে এই ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। জিকির করা, বসে জিকির, দাঁড়িয়ে জিকির, শুয়ে শুয়ে জিকির করা। যুদ্ধের ময়দানে শত্রুর সামনে আছেন, একটু পরে লড়াই শুরু হবে, আল্লাহ বলেন তখনও জিকির করো। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। হে ঈমানদারগণ, যখন তোমরা শত্রুর মুখোমুখি হও, তখন তোমরা মজবুত থাকবা, অটল থাকবা। ওয়াজকুরুল্লাহা কাসীরা, এবং তোমরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করবা। সামনে শত্রু, তখনও আমি আল্লাহর জিকির করব। তাহলে বলেন তো, অন্তর প্রশান্ত হয় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা বান্দি কারা, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত। যেই পুরুষ, যেই নারী অধিক পরিমাণে আল্লাহর জিকির করে, এই বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান বান্দা বান্দি হবে। সময়গুলা কাজে লাগান। মা বোনরা রান্না করতেছেন, জিকির করেন। কাপড় ধুইতেছেন, জিকির করেন। থালা বাসন ধুইতেছেন, জিকির করেন। একটু পরে আপনারা বুঝবেন, মূল আলোচনার দিকে আগাইতেছে, আস্তে আস্তে মন দিয়ে শুনেন। তাহলে কিয়ামতের ময়দানে জিকিরকারী বান্দা বান্দি তারা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া ইন্না সিকালাতাল কুলুবি যিকরুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের জং দূর করার জন্য একটা রেত আছে। অন্তরের জং দূর করার রেতের নাম হলো আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করবেন অন্তরের জং দূর হবে, ময়লা মরিচা দূর হবে। সহিহ বুখারী 6407 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت। নবীজি বলেন, যেই ব্যক্তি জিকির করে, যেই ব্যক্তি জিকির করে না, তারা দুইজন হলো জীবিত এবং মরা ব্যক্তির মতো। এক ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আরেকজন আল্লাহকে স্মরণ করে না। আপনাদের এলাকার এক ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা করে, জিকির আজগার আদায় করে। আরেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, বাৎসরিক ঈদের নামাজটাও পড়ে না। যে ব্যক্তি জিকির করে, ইবাদত বন্দেগী করে, সে হলো জীবিত অবস্থায় জীবিত। বলেন, সে জীবিত অবস্থায়। আর যে ব্যক্তি নামাজের ধার ধারে না, জিকির আজগার নাই, এই ব্যক্তি হলো জীবিত মরা। এই ব্যক্তি কি জীবিত মরা? তাহলে যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে মরা। দুইজনের দৃষ্টান্ত হলো এটা। আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। কথাগুলা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোন জিকির বেশি বেশি করব? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি বলেন? এবার নবী কি বলে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা হলো 4টি। বলেন, পছন্দনীয় কথা কয়টি? সবাই একসাথে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কথা এই 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আসেন মূল আলোচনায় চলে আসি। কলব ব্যাপারে 4টি আলোচনা। 1, কলব প্রশান্ত হয় কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে কলব প্রশান্ত হয়। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করেন। এবার আমরা দ্বিতীয় আলোচনায় চলে যাই। কলব শক্ত হয় কেন? সবাই আমার সাথে বলেন, বলেন, মৌলিক 5টি কারণে কলব শক্ত হয়। বলেন, কলব শক্ত হয় মৌলিক কয় কারণে? 5 কারণে কলব শক্ত হয়। এই আলোচনাটা খুবই মনোযোগ দেন। 1 নাম্বার কারণ হলো অপ্রয়োজনীয় মেলামেশা করা, অপ্রয়োজনীয় কথা বলা। মানুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা করা, অপ্রয়োজনীয় কথা বলা। আমাদের দেশে এমন একটা সময় চলতেছে বা আরেকটা সময় আসতেছে খুব তাড়াতাড়ি, মানুষ রাত 3টা-4টা পর্যন্ত শুধু শুধু চা দোকানের সামনে আড্ডা মারবে, শুধু শুধু মানুষ মানুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলবে, শুধু শুধু মানুষ তার সময়গুলা নষ্ট করবে। মানুষ সামাজিকভাবে বসবাস করার জন্য অন্যের সাথে মেলামেশার প্রয়োজন আছে, কথা সন্দেহ নেই কোনো, কিন্তু অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এবার হাদিস শোনেন। হাদিসটা প্রথমে আমি অনুবাদ করব, পরে আমরা সবাই মিলে একসাথে। আগে আমি বলি, শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। এবার একসাথে সবাই বলেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। হাদিসের মাধ্যমে বোঝা যায় যদি বলতে হয় তাহলে আল্লাহর জিকির মুখে উচ্চারণ করবা, এছাড়া বেশি কথা তোমরা বলবা না। নবীজি বলেন আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। হুজুর তো বেশি বলবো না, কি বলবো? নবী বলে, ওই যে বললাম আল্লাহর জিকির ছাড়া বলবা না। ও তাহলে জিকির ছাড়া বলবো না তো জিকির করবো? হ্যাঁ, জিকির করবা।
নবীজি বললেন আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। তো হুজুর কি করব? তো নবীজি বলে কি করব বুঝো নাই? আল্লাহর জিকির ছাড়া বেশি বলবা না মানে জিকিরটাই বেশি বলবা। এবার কি বলে নবী দেখেন, ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুন লিল কলব। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলা অন্তরকে শক্ত বানায় দেয়। ওয়া ইন্না আবআদান নাসি মিনাল্লাহ আল কলবুল কাসি। নবীজি বলেন যে ব্যক্তির অন্তরটা শক্ত ওই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছ থেকে সবচেয়ে দূরে সরে যায়। এবার হাদিসটা মন দিয়ে বুঝেন, হাদিসে তিনটা অংশ। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। 2 নাম্বার, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্তর শক্ত বানায় দেয়। 3 নাম্বার, শক্ত অন্তরওয়ালা মানুষ আল্লাহর থেকে সবচেয়ে দূরে সরে যায়। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা অন্তর শক্ত বানায় দেয়। শক্ত হৃদয়ের মানুষ আল্লাহর থেকে সবচেয়ে বেশি দূরে সরে যায়। আল্লাহ আমাদের সকলকে কিছু যদি বলি সেটা যেন জিকির হয়, এছাড়া অনর্থক কথা অনর্থক মেলামেশা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বলেন জবানে উচ্চারণ করলে কি করব? এবার আরেকটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু কালামি ইবনি আদম আলাইহি লা লাহু। নবীজি বলেন আদম সন্তানের যত কথা আছে সব তার বিরুদ্ধে। অনুবাদটা আবার বুঝেন, আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে, লা লাহু তার পক্ষে না, তবে 3টা জিনিস তার পক্ষে। ইল্লা আমরুন বিমারুফ, সৎ কাজের আদেশ এটা তার পক্ষে। আও নাহিয়ুন আন মুনকার, অসৎ কাজের নিষেধ এটা তার পক্ষে। আও যিকরুল্লাহ, অথবা তার মুখ থেকে যে জিকির বের হয় এই জিকিরটা তার পক্ষে। এছাড়া যা কিছু আছে সব তার বিপক্ষে। প্রিয় ভাইয়েরা কি বুঝলাম? আদম সন্তানের যত কথা সব তার বিরুদ্ধে, তার পক্ষে না, তবে 3টি বিষয় তার পক্ষে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আরেকটা হলো আল্লাহর জিকির। এই 3টা তার পক্ষে। আল্লাহ আমাদেরকে সদা সর্বদা আল্লাহর জিকির করার তৌফিক দান করেন। তো বলছিলাম সামনে এমন একটা সময় আসছে যে সময় আপনি অনর্থক মজলিসের মধ্যে গিয়ে বসা লাগতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথা এটা নিষেধ, এটা করা যাবে না। এবার আপনাদেরকে আমি পার্সোনাল একটা বুদ্ধি দিই। যখন অপ্রয়োজনীয় কোনো মজলিসে বসে যাবেন তখন কি করবেন? বন্ধুরা আপনারা দইরা বসায় দিচ্ছে, না পারতেছেন বসতে, না পারতেছেন উঠতে, যাকে বলা হয় চিপা। বৈশা থাকলে হেদের গীবত শুনতে হয়। আবার যদি উঠা যান এরা বলবে দেমাগ দেখায়, তখন আপনি কি করবেন? তখন এমন করবেন, আমার দিকে তাকান, হা করে থাকবেন এইভাবে। হা করেন সবাই। এবার হা করার পরে আমার সাথে 2 বার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনারা জিকিরটা করার সময় 2 আঙ্গুল ঠোঁটে লাগান এইভাবে আমার মতো, দেখেন ঠোঁট লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? ঠোঁট লাগে? এবার তাকান, দেখেন মানুষ গীবত করতেছে, আপনি ওখানে বসা, উঠতে পারতেছেন না, বসতে পারতেছেন না, তখন এমনি থাকবেন। তারা ভাববে কি জানেন? তারা ভাববে আপনি মুখ খুইলা মন দিয়া তাদের কথা শুনতেছেন, আপনি এমন করবেন। হেরা ভাববে আপনি তাদের কথা মন দিয়ে শুনতেছেন, আসলে তো ঠোঁট লাগানো ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিস, সেকেন্ডে সেকেন্ডে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে এই টেকনিকটা কাজে লাগাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, এরকম এমনি থাকবেন। ভাববে কি কথা মন দিয়ে শুনতেছেন, আপনি আপনারা বলবে মগা আমগো কথা মন দিয়ে শুনতেছে মনে হয়, এরকম আপনি মনে মনে করবেন হ্যাঁ আমি মগা না। তোরা তোরা কেন? তোরা ভাবতেছস আমি তোদের কথা শুনতেছি না, আমি আসমানের দরজা খুলতেছি। এই হলো অপ্রয়োজনীয় মজলিস, অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচা। আল্লাহ তৌফিক দান করেন।
তাহলে মৌলিক কয় কারণে অন্তর শক্ত হয়? 5। 1 নাম্বার অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথা বলা। 2 নাম্বার বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা, আপন করা, প্রিয় করা। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি প্রিয় বানান তাহলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। আমাদের বাংলাদেশে 90% বেশি মুসলমান। এই মুসলমানদের হালাত আপনি এমন দেখবেন, তারা মাঝে মাঝে এমন মানুষের সাথে চলে আল্লাহর চেয়ে ওই মানুষকে বেশি দাম দেয়। আপনি দেখবেন আল্লাহর বিরুদ্ধে কিছু বললে ওই ব্যক্তি কিছু বলে না, কিন্তু যার সাথে সে চলে তার বিরুদ্ধে কিছু বললে সে আপনাকে প্রয়োজনে অন্ধকারে হত্যা করতে রাজি আছে। এর মানে সে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে বান্দাকে। সূরা ইয়াসিন তো ডেলি পড়েন অনেকে, আল্লাহ বলেন ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন। তারা আল্লাহ ছাড়া এমন কাউকে উপাস্য হিসাবে গ্রহণ করে যেন তাদেরকে সাহায্য করা হয়। লা ইস্তাতিউনা নাসরাহুম, তারা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না, সাহায্য করতে পারবে না। এই জন্য মনে রাখবেন, আমাদের দেশে কিছু কিছু সময় আসে যে সময় আমরা নিজের ঈমান, নিজের আত্মমর্যাদা, নিজের বিশ্বাস, নিজের আখেরাত, নিজের ইসলামকে ভুলে গিয়ে আমরা আল্লাহর চেয়ে বান্দাকে বেশি প্রাধান্য দেই। এই কাজ যারা করে তাদের অন্তর শক্ত হয়ে যায়। এই মানুষগুলার হালাত এমন হয়, ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কিছু বলবেন এর গায়ে লাগে না, কিন্তু সে যেই নেতার সাথে চলাফেরা করে তার ব্যাপারে কিছু বলেন সে অগ্নিশর্মা হয়ে যায়। এখান থেকে বোঝা যায় সে আল্লাহর চেয়ে মাখলুককে বেশি ভালোবাসে। অন্তর শক্ত হয়ে যাবে। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, এটা আমার সাথে একটু বলতে হবে, বলেন লম্বা আশা। তুলুল আমাল, অর্থাৎ লম্বা আশা। তুলুল আমাল অর্থ হলো লম্বা আশা। এই লম্বা আশা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়, আল্লাহ ভুলিয়ে দেয়। লম্বা আশা মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়, আল্লাহ ভুলিয়ে দেয়। লম্বা আশা। মুরব্বীর বয়স 70 বছর, মনটা খারাপ। কাকা আপনার মন খারাপ? কয় হ্যাঁ। কেন? ইতালি 2টা ছেলে আছে তো মাশাআল্লাহ, তাদের অবস্থা খারাপ নাকি? কয় না, 7-8 লাখ টাকা করে এক একজন কামাই করে। তো আপনার মন খারাপ কেন? আরেকটা ছেলে বাংলাদেশে, তার কোনো কিলকিরানা করতে পারি না এখনো। তো কত পায় বেতন? বাংলাদেশে কামায় কত? কয় 1 লাখ। বাংলাদেশে যে আছে সে 1 লাখ কামায়। ইতালি যারা আছে তারা 7-8 লাখ টাকা করে কামায়। এই জন্য কাকার মন খারাপ। ছোট ছেলের জন্য কোনো কুল কিনারা করতে পারে নাই, এই জন্য তার মন খারাপ। কাকার লম্বা আশা, কাকা মারা যাবে, তাসবিহ হাতে থাকার কথা, আল্লাহ বিল্লাহ করার কথা, কিন্তু না, কাকার লম্বা আশা, আরো চাই, আরো চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানকে যদি উহুদ পাহাড় স্বর্ণ বানায়া দেওয়া হয়, লা আহাব্বা ইলাইহি সানিয়া, সে বলবে আমার আরেকটা স্বর্ণ দরকার, স্বর্ণের পাহাড়। ওয়ালাউ উতিয়া সানিয়া, তাকে যদি দ্বিতীয় আরেকটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, লা আহাব্বা ইলাইহি সালিসা, সে বলবে আমার তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড় দরকার। নবীজি বলেন, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, আদম সন্তানের পেট মাটি ছাড়া কোনো কিছু ভরতে পারে না। সারা জীবন বলবে আবার আরো লাগবে, আরো লাগবে। হ্যাঁ, যেদিন কবরে দাফন করে আসবা সেদিন ওই মাটি তার পেট ভরবে, এর আগে আদম সন্তানের পেট ভরবে না। তো লম্বা আশা মানুষকে আল্লাহ বুলাইয়া দেয়। লম্বা আশা মানুষকে অন্তর শক্ত বানায় দেয়, মানুষের অন্তর শক্ত বানায় দেয়। সূরা হিজরের 3 নম্বর আয়াতে আছে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তাদেরকে ছেড়ে দেন, তারা খাইতে থাকুক, তারা উপভোগ করতে থাকুক, মহাচ্ছন্ন তাদেরকে, ওয়ায়ুলহিহিমুল আমাল, লম্বা আশা তাদেরকে মহাচ্ছন্ন করে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। তাদেরকে ছেড়ে দাও, তারা খাইতে থাকুক, তারা উপভোগ করতে থাকুক, লম্বা আশা তাদেরকে মহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা জানতে পারবে, অচিরেই তারা বুঝতে পারবে। হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম ইসনাতান, তোমাদের ব্যাপারে আমি 2টা জিনিসের ভয় পাই।
এক নাম্বার ইত্তিবাউল হাওয়া, নফসের অনুসরণ করা। দুই নাম্বার অতুলুল আমাল, লম্বা আশা। নবীজি বলেন আমি তোমাদের ব্যাপারে দুইটা জিনিস বেশি ভয় পাই। এক নাম্বার ইত্তিবাউল হাওয়া, লম্বা আশা। দুই নাম্বার অতুলুল আমাল। এক নাম্বার নফসের অনুসরণ করা, দুই নাম্বার লম্বা আশা। ফাআম্মা ইত্তিবাউল হাওয়া ফায়াসুদ্দু আনিল হক, নফসের অনুসরণ করা মানুষকে সত্য থেকে দূরে সরায়া দেয়। ওয়া আম্মা তুলুল আমাল, লম্বা আশা ফায়ুনসিল আখিরা, আখিরাত ভুলায়া দেয়। নফসের অনুসরণ মানুষকে সত্য থেকে দূরে সরায়া দেয়, লম্বা আশা মানুষকে আখিরাত ভুলায়া দেয়। তাহলে লম্বা আশা আখিরাত ভুলায়া দেয়, আর নফসের অনুসরণ মানুষকে সত্য থেকে বিমুখ করে দেয়, সত্য থেকে দূরে সরায় দেয়। আল্লাহ আমাদেরকে নফসের অনুসরণ করা এবং লম্বা আশা, যে আশা মানুষের অন্তর শক্ত করে দেয়, এই জাতীয় আশা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর বর্ণনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত সামনের দিকে আসতেছে। ওয়ালিকুল্লিম মিনহুমা বানুন, প্রত্যেকের সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না। এবার আপনারা বলেন তো দুনিয়া এগিয়ে আসছে না পিছনে যাচ্ছে? কিন্তু বর্তমানে সবার স্লোগান হলো পৃথিবী যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হুজুররা পিছিয়ে যাচ্ছে। হাদিসে হযরত আলী বলেন, না না, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। তাই নামাজ, রোজা, হজ, যাকাত, যারা আল্লাহর সাথে বেশি সম্পৃক্ত তারাই এগিয়ে যাচ্ছে। মানুষ কি বলে, দুনিয়া যখন এগিয়ে যাচ্ছে তখন হুজুররা পিছিয়ে যাচ্ছে, তাদের মাদ্রাসার এই ক্লাসে এটা দরকার, তারা পিছিয়ে যাচ্ছে। আর না, হাদিস তো বলতেছে দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসতেছে। দুনিয়া যে কোনো সময় শেষ, স্থায়ী আখিরাত এগিয়ে আসতেছে। হযরতে আলী বলেন, তোমরা আখিরাতের সন্তান হও, তোমরা দুনিয়ার সন্তান হও না। অন্তর নষ্ট হওয়ার ৩ নাম্বার কারণ গেল, লম্বা আশা অন্তরকে নষ্ট করে দেয়, শক্ত করে দেয়। ৪ নাম্বার, আমার সাথে বলেন, অতিরিক্ত খাওয়া অন্তর শক্ত করে দেয়। বলেন কি অন্তর শক্ত করে দেয়? প্রচুর পরিমাণ যদি খান, এই খাওয়া আপনার অন্তরকে নষ্ট করে দিবে। কিছু মানুষ আছে আপনার এত পরিমাণ খাইতে পারে, শুধু খাইতেই থাকে, আরো দরকার, আরো দরকার। খাইতে খাইতে গলার এখানে আসার পর একটা ঢেকুর দেয়, করে একটা ঢেকুর দেয়। এইভাবে আপনার খাইতে থাকে। ভালো করে শোনেন, যেটা আপনারা কল্পনা আনেন নাই যে হুজুর এই জাতীয় হাদিসও আছে যারা বেশি খান। পরিমিত খাওয়া ঠিক আছে, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক না। পরিমিত খাওয়া ঠিক, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক না। অনেক সময় আপনারা মেহমানের মেহমানদারি করতে গিয়ে এমন করেন, 40-42টা আইটেম করে। কয়জন মেহমান? 2 জন। এতগুলো আইটেম করছেন 2 জনের জন্য, আবার কয় সবগুলা থেকে কিন্তু আপনার খেতে হবে। তো আপনি এতগুলো আইটেম করছেন, এত আইটেম করছেন আপনি মাত্র 2-3 জনের জন্য, এরা খাবে কিভাবে? না না, আপনি কিন্তু খেতেই হবে। এরকম বলে আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মালা আদামিয়ুন বিআআন শাররান মিন বাতনিন, আদম সন্তান জীবনে যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচাইতে খারাপ পূর্ণ হলো তার পেট নামক পাত্রকে পূর্ণ করা। নবীজি বলেন, আদম সন্তান তার পেটের চাইতে অন্য কোনো আর খারাপ কোনো পাত্র পূর্ণ করে না। আদম সন্তান দুনিয়াতে যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচাইতে খারাপ পূর্ণতা হলো পেটকে পূর্ণ করা। বলেন সবাই, কি কে পূর্ণ করা? তাহলে আমরা যখন মাঝে মাঝে বলি পেট বইরা খায়েন, কথাটাই ঠিক না। কি বলি? হ্যাঁ, খান, পেট বইরা খান। পেট বইরা খানটাই তো ঠিক না। নবীজি বলেন, আদম সন্তান যত পাত্র পূর্ণ করে, এর মধ্যে সবচাইতে নিকৃষ্ট পাত্র হলো পেট পূর্ণ করা। এই পেটের চাইতে নিকৃষ্ট আর কোনো কিছু আদম সন্তান পূর্ণ করে না। খাইতে খাইতে আপনার এত পরিমাণ খায়, খাওয়ার পর উঠতে পারে না, শুয়ে থাকে, নিঃশ্বাস ছাড়তে থাকে। মুয়াজ্জিন আল্লাহু আকবার কয়, বিবি বলে নামাজ যাবেন না? না,
কেন? ওই যে উঠতে পারে না, ওই যে বেশি খাইছেন, অন্তর শক্ত হয়ে গেছে, এখন আল্লাহর নাম শোনার পরেও আপনার মসজিদে যাইতে মন চাইতেছে না, কারণ খাইছেন বেশি, অন্তর শক্ত। এবার নবীজি কি বলে দেখেন, যদি তোমার খানা প্রয়োজন হয় আদম সন্তান, তাহলে তুমি শোনো, বিহাসবি বিনি আদামা উকুলাত ইউকিমনা সুলবাহু, আদম সন্তানের জন্য এতটুকু খাবারই যথেষ্ট, যেই খাবার তার পিঠটা সোজা রাখে। নবীজি বলেন আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্য যথেষ্ট, যেই খাদ্য তার পিঠটাকে সোজা রাখে। আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্য যথেষ্ট, যেই খাদ্য তার পিঠটাকে সোজা রাখে। বিহাসবিবনি আদম, আদম সন্তানের জন্য যথেষ্ট উকুলাত, কয়েক লোকমা খাদ্য, ইউকিমনা সুলবা, যে খাদ্যগুলা তার পিঠের মেরুদণ্ডরা সোজা রাখে, এটাই যথেষ্ট। যদি বলেন না হুজুর কয়েক লোকমা আমার হবে না, আরো লাগবে, নবীজি বলে দিয়েছেন তোমার যদি আরো প্রয়োজন হয় ফাসুলুসুন লিতাম, তাহলে পেটটাকে খাবারের জন্য 3 ভাগের 1 ভাগ পেটে খাবার দাও। তাহলে 3 ভাগের 1 ভাগ গেলে রইছে কয় ভাগ? আরো ওয়াসুলুসুন লিশারাব, 3 ভাগের 1 ভাগে পানি দাও। তাহলে 3 ভাগের 2 ভাগ হয়ে গেল, 1 ভাগে খাবার, আরেক ভাগ কি রইল? কয় ভাগ? ওয়াসুলুসুন লিনাফাসিহি, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। 1 ভাগ খাবার ঢুকাবেন, আরেক ভাগ পানি, আরেক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। এজন্য দেখবেন বেশি খাইলে তখন আর নাক দিয়ে শ্বাস নিতে পারেন না, তখন এরকম করে মুখ দিয়া, কারণ এই যে খাইছেন বেশি, এখন যেখান থেকে শ্বাস আসা দরকার আসতেছে না। না, এটা হাসির কথা না, এটা তো ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার যদি খাইতে হয় বেশি, তাহলে তুমি সুলুসুন লিতাআমিহি, খাবারের জন্য 3 ভাগের 1 ভাগ, ওয়া সুলুসুন লিশারাবিহি, পানীয়ের জন্য 3 ভাগের 1 ভাগ, ওয়া সুলুসুন লিনাফাসিহি, শ্বাস প্রশ্বাসের জন্য 3 ভাগের 1 ভাগ। এটা হলো আল্লাহ রাসূলের কথা। এইভাবে আজকে থেকে এইভাবে খাবার খান। আল্লাহর কসম করে বলছি, আমার হাবিবের সুন্নাহ এটাই সঠিক। আজকে থেকে আপনি এইভাবে খাবার খান, আপনি নিশ্চিত আগের চেয়ে আল্লাহকে বেশি স্মরণ করবেন। বেশি খাইলে আল্লাহরে বেশি স্মরণ করতে পারবেন না, অতিরিক্ত খাইলে। আমি আবার বলছি, পরিমিত খাবেন, অতিরিক্ত খাবেন না। তাহলে 4 নাম্বার অন্তর শক্ত হওয়ার উপায় হলো বেশি খাওয়া, অতিরিক্ত খাওয়া। সর্বশেষ 5 নাম্বার উপায় অন্তর শক্ত হওয়ার, বলেন বেশি ঘুমানো। পরিমিত ঘুমানো ঠিক আছে, পর্যাপ্ত ঘুমানো ঠিক আছে, কিন্তু বেশি ঘুমাবেন না, বেশি ঘুমাবেন না। 6 ঘন্টা ঘুমান, বা ডাক্তারের সাথে পরামর্শ করে তিনি যদি আরেকটু বেশি বলে বেশি ঘুমান, তো কমপক্ষে 6 ঘন্টা ঘুমান। শীতকালে আপনি যদি 10টায় ঘুমান, 6টা বাজে ফজরের নামাজের জামাত দাঁড়ায় 6টা 5-এ 6টা 10-এ, 10টায় ঘুমাইলে 4টায় যদি ওঠেন 6 ঘন্টা হয়। এই 4টা বাজে ওঠার পর আপনি কিছু তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। হাদিসে আসছে আশ-শিতা ও রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের ইবাদতের বসন্তকাল। বলেন শীতকাল ইবাদতের। আরেক হাদিসে আসছে আশ-শিতা ও গনিমাতুল আবিদ, শীতকাল হলো ইবাদত গুজার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত। এই গনিমতকে যেন মুমিন বান্দারা শীতকালে কাজে লাগায়, আগে আগে ঘুমাবে, আবার আগে আগে উইঠা 2, 4, 8, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় এবং নিবিড় করবে। কিন্তু মানুষ কি করে, শীতকালে আপনার ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হওয়ার পরে ওই ক্লান্তি দূর করার জন্য আবার ঘুমায়। আপনি যদি 10টায় ঘুমান, তো আপনি উঠছেন কয়টা বাজে? 4টায়। উঠার পরে ইবলিস আপনারে বুঝাইছে এখনো 2 ঘন্টা 10 মিনিট আছে জামাতের, তুমি কেন উঠবা? তো আপনি আবার ঘুমাইছেন, 5টা বাজে উঠছেন। উঠার পরে তখন আপনার শরীর আপনার তখন ক্লান্তি, এখন হলো ক্লান্ত লাগতেছে শরীর, ঘুমাইছেন মোট 7 ঘন্টা। এই 7 ঘন্টার ক্লান্তির পরে ইবলিস বুঝায় ক্লান্তি দূর করার জন্য আবার ঘুমাবো, তখন আপনার আবার ঘুমাইতে হয়। এইভাবে আপনি ঘড়ির অ্যালার্ম দিতেছেন, অতিরিক্ত আপনি ঘুমাইতেছেন, যে ঘুমের কারণে আপনি ফজর পড়বেন করতে করতে হঠাৎ দেখেন 9টা বাজে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা নাবার 9 নম্বর আয়াতে আছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামের জন্য, রাহাতান লিল আবদাল, তোমাদের শরীরের আরামের জন্য ঘুমকে আমি আল্লাহ দিয়েছি।
তাহলে বলেন তো, পরিমিত ঘুম ঠিক আছে, অতিরিক্ত যদি ঘুমান শরীরে ক্লান্তি এসে যায়, অলসতা এসে যায়। যার মধ্যে অলসতা আসবে তার অন্তর শক্ত হয়, যার অন্তর শক্ত হবে সে ফজর থেকে দূরে সরে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, নামাজ থেকে দূরে সরে যাবে। তাহলে অতিরিক্ত ঘুমের কারণে মানুষ অলস হয়, অলসতার কারণে অন্তর শক্ত হয়, অন্তর শক্ত হইলে আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায়। আলোচনা বুঝেন? 2 নাম্বার আলোচনা গেল। বলেন তো অন্তর শক্ত হয় মৌলিক কয় কারণে? 1 নাম্বার অন্তর শক্ত হয় অপ্রয়োজনীয় মেলামেশা, অপ্রয়োজনীয় কথার কারণে। 2 নাম্বার আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন বানালে। 3 নাম্বার অন্তর শক্ত হয় অতিরিক্ত আশা, অতিরিক্ত কামনা, চাহিদা, তুলুল আমাল, লম্বা আসার কারণে অন্তর শক্ত হয়ে যায়। 4 নাম্বার অতিরিক্ত খাওয়া, 5 নাম্বার অতিরিক্ত ঘুম। এই মৌলিক 5টি কারণে অন্তর নষ্ট হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আজকের 3 নাম্বার আলোচনা, অন্তর গাফেল হয় কেন? গাফেল মানি অলস, অলস মানি মানে আপনি নামাজি মানুষ কিন্তু হঠাৎ হঠাৎ আপনি নামাজে অলসতা এসে যায়। আপনি নামাজি মানুষ কিন্তু মাঝে মাঝে আপনার নামাজে অলসতা আছে। তাহলে একটু শিখে নিই, বলেন অন্তর গাফেল হয় 2 কারণে। সন্তান, সম্পদ। বলেন তো সবাই অন্তর গাফেল হয় কয় কারণে? কে কে? সম্পদ। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, 28 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদেরকে যেন জিকির থেকে গাফেল করে না দেয়। আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে অন্তর গাফেল করে 2 জিনিস, সম্পদ এবং সন্তান। দোকানের শাটার আপনি লাগাইতেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। মুয়াজ্জিন বলতেছে নামাজ দাঁড়ায় গেছে, তাই দোকানের শাটার লাগাইতেছেন। ওই মুহূর্তে একজন কাস্টমার এসে বলতেছে 10,000 টাকার সদাই নিমু। মুয়াজ্জিন বলে কদ কামাতিস সালাহ, আসো। কাস্টমার এসে বলে 10,000, নামাজ 10,000, টেনশনে পড়ে গেছে, নামাজ 10,000, নামাজ 10,000। 16 পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, নবী পরিবারকে নামাজের হুকুম করেন, ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন, নিজেও মজবুতির সাথে নামাজ পড়েন। সাথে সাথে আল্লাহ বলতেছে, এই কথাটা একটু বুঝেন আপনারা, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তো বলছেন, বুঝে বলেন নাই, এবার আমি বুঝাই দিই। নামাজের আলোচনার পরে আল্লাহ রিজিকের আলোচনা করছে। সবাই বলে নামাজের আলোচনার সাথে কিসের আলোচনা? কেন? রিজিক কার? আর রিজিক কার? নামাজও কার? তাহলে আল্লাহর কাজ করব নামাজ, এই নামাজের সাথে আবার আল্লাহর রিজিক, এই রিজিকের আলোচনা আল্লাহ করছে। কেন? যে আমার দেয়া রিজিক তালাশ করতে গিয়ে মাঝে মাঝে তুমি নামাজের সময় এমন হতে পারে একদিকে রিজিক আরেকদিকে নামাজ, একদিকে রিজিক আরেকদিকে নামাজ, একদিকে রিজিক আরেকদিকে নামাজ। নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় শাটার লাগাইতেছেন, লাগায়া দেন, নামাজে যান, আল্লাহ আপনার কাছ থেকে রিজিক চায় না, আল্লাহ আপনাকে রিজিক দেয়। এই 10,000-এর ঘাটতি অবশ্যই আল্লাহ পূরণ করেন। এই হলো আপনার অন্তর গাফেল হওয়ার 1 নাম্বার কারণ, সম্পদ। ওই যে শাটার লাগাইতেছেন, এখন সম্পদ আপনারে বলতেছে এই 10, সম্পদ আপনাকে জিকির থেকে গাফেল করে। আল্লাহ আমাদের সকলকে হালালভাবে, বৈধভাবে সম্পদ উপার্জন করার ক্ষেত্রে যেন আল্লাহকে সামনে রেখে এরপর দুনিয়ার সম্পদ উপার্জন করি, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন 2 নাম্বার কি কারণে জানি অন্তর গাফেল হয়? সন্তান। সারাদিন সন্তানরা কান্না করে না, যেই মাত্র জোহরের সময় মসজিদে রওনা করবেন ওই মুহূর্তে চিল্লায় ওঠে, চিপস খামু, মজা খামু, আমার গাড়ি লাগবে, আমার হেলিকপ্টার লাগবে। কেন তুই সারাদিন কইছিলি? ইবলিস আইসা খোসাইছে তোর বাপের কাছে চিপস কো। সারাদিন আপনাকে কিছু বলে না, এই টাইমে আইসা নামাজের সময় আপনার সন্তান আপনারা এত কিছু বলতেছে। এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন, সন্তানের বয়স যখন 2.5-3 বছর মোটামুটি কথা বলতে পারে, তখনই কিন্তু দেখবেন ও সারাদিন জ্বালাইতেছে না, নামাজের আগে আপনাকে জ্বালাবে। বিবিরে বলবেন প্যাম্পাস পরায় দাও,
কেন? এটারে কান্দে করে মসজিদে নিয়ে যাবো, এটারে মসজিদে নিয়ে বসায় রাখবেন। হ্যাঁ, আমি এই কাজ করছি। আমি সারাদিন কান্না করে না আমার বড় মেয়েটা, মাশাআল্লাহ, যখন ঝোল ছিল কান্না করে না। নামাজে যাওয়ার সময় যত সব আবদার মনে করে, আমি কই দাঁড়া ইবলিস, তোরে বুঝাবো আমি। প্যাম্পাস পরায়া, যেহেতু মসজিদ, অঘটন যেন না ঘটে, মসজিদে নিয়ে বসায় রাখবো। এগুলো মেয়ের পরে হলো ছেলে। এটাও আপনার যখন মোটামুটি কথা বলতে শিখছে, এই নামাজের সময় আসলে ডিস্টার্ব করে। আমি কো প্যাম্পাসের কাজ, প্যাম্পাস পরায় মসজিদে নিয়ে পাশে বসায় রাখছি, মাশাআল্লাহ। কানে কানে বলি নামাজের পরে সব কিনা দিমু, সুন্দর বৈশা থাকতেস। ইবলিসরে বললাম, চান্দু ধোঁকা দিতে পারবা না। আল্লাহ তো বলেই দিছে তোমার সন্তান জিকির থেকে তোমাকে গাফেল করে। যদিও জিনিসটা আমাদের হাসির মতো লাগতেছে, কিন্তু আপনি দেখবেন সারাদিন কান্না করে না, যেই নামাজে যাবেন ওর যত সব আবদার মনে পড়ে। এই জন্য আয়াতটা বুঝেন, আল্লাহ বলেন লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিমুখ করে না দেয়, গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন তোমাদেরকে গাফেল করে না দেয়, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। তাহলে বলেন আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমার অন্তর গাফেল হয় কয় কারণে? সন্তান, সম্পদ। এই জন্য আমরা সন্তান সম্পদ অবশ্যই তাদেরকে আমরা হালালভাবে সম্পদ কামাই করব, সন্তানকেও আমি আদর করব, কিন্তু আমার রব আগে পরে সম্পদ, আমার রব আগে পরে সন্তান। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এবার আসেন সর্বশেষ, অন্তর কালো হয় কেন? তাহলে পরীক্ষা হোক, অন্তর প্রশান্ত হয় কিভাবে? অন্তর শক্ত হয় মৌলিক কয় কারণে? 3 নাম্বার, অন্তর গাফেল হয় কয় কারণে? কি কি? এবার 4 নাম্বার আলোচনা। বলেন অন্তর কালো হয় গুনাহের কারণে। বলেন একটি গুনাহ করলে অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। গুনাহ যত বাড়ে দাগ তত বাড়ে, বাড়তে বাড়তে কালো দাগের নিচে অন্তর চাপা পড়ে যায়, কলব চাপা পড়ে যায়। বলেন তো কলব কালো হয় কি কারণে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া তাবা, বান্দা যখন তওবা করে সাথে সাথে দাগটা সরে গিয়ে অন্তরটা আবার স্বচ্ছ হয়ে যায়। নবীজি বলেন বান্দা যখন গুনাহ বাড়াইতে থাকে অন্তরের কালো দাগ বাড়তে থাকে, বাড়তে বাড়তে এক পর্যায়ে অন্তর কালো দাগের নিচে চাপা পড়ে যায়। নবী বলেন এটা কি বলা হয়? রন। রনের বাংলা হলো মরিচা। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা তাদের গুনাহের কারণে তাদের অন্তরের উপর মরিচা পড়ে গিয়েছে, তাদের কৃতকর্মের কারণে অন্তরে মরিচা পড়ে গেছে। তাহলে বলেন অন্তর কালো হয় কি কারণে? সূরা আনামের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ তোমরা ছেড়ে দাও। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছে যেও না। এবার আসেন অশ্লীলতা কি জিনিস? সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা হলো অশ্লীলতা। এবার আসেন জিনা কি জিনিস? সহিহ বুখারী 6612 নম্বর হাদিস, 6697 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। আমাদের বাংলাদেশের 90% মুসলমানের ঘরে প্রতিনিয়ত জিনা হয়, এটা আমাদের জানাও নাই। কি হয়? কি হয় বলেন? কিভাবে? পকেটের মধ্যে 4 কোণার একটা জিনিস আছে, এই জিনিসের মাধ্যমে চোখের জিনা হয়।
কলবের জিনা হয়। যাকে সরাসরি দেখলে চোখের জিনা, তাকে মোবাইলে দেখলে চোখের জিনা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা, তাকে নাটক সিনেমায় দেখলে চোখের জিনা। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে যদি আপনি কোনো ছবির মধ্যে দেখেন তাহলে চোখের জিনা হবে। যাকে সরাসরি আপনি দেখলে আপনার জন্য হারাম। নাটক সিনেমা অথবা ভিডিও কলে তাকে দেখলে আপনার জন্য হারাম। সবাই চুপ হয়ে গেছেন, মাঠে আছেন? এতক্ষণ তো অনেক কিছুই বললেন, হঠাৎ দিয়ে চুপ হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, আজকে এই মাঠের মধ্যে আমরা এখন যারা আছি একটু মন দিয়ে শোনেন। আমাদের মধ্যে সবচেয়ে ছোট যে মানুষটা এই মাঠে এখন, এই ছোট মানুষটার চাইতেও ছোট মানুষ মারা গেছে। কি একটা কথা বললাম, আবার বলি। এই মাঠে বা এই এলাকায় বা এই বাংলাদেশে, এই পৃথিবীতে বর্তমানে আজকে সবচেয়ে ছোট যে, ওর চেয়ে ছোট মানুষও মারা গেছে। কি বললাম? ওর চেয়েও ছোট মানুষ। তো আমি আপনি কিসের আশায় প্রতিনিয়ত অপরাধ করে যাচ্ছি বলেন? আমি আপনি বেঁচে আছি কারণ আল্লাহ বাঁচিয়ে রাখছে। আমি আপনি বাঁচবো না কারণ আল্লাহ বাঁচাবে না। আমি আপনি বেঁচে আছি, আল্লাহ বাঁচিয়ে রাখছেন। আমি আপনি বাঁচবো না আল্লাহ যদি বাঁচতে না দেয়। আজকে মারা যাবেন, কালকে এই মুহূর্তে একদিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে বৈশা সাহাবায়ে কেরামকে বললেন, ইয়া ইখওয়ানি, ও ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, এই কবরের জন্য সবাই প্রস্তুত হও, এই কবরের জন্য সবাই প্রস্তুত হও। আজকে আপনি মারা গেলেন, কালকে এই মুহূর্তে একদিন হয়ে যাবে, আপনাকে সবাই মাটির নিচে দাফন করে চলে আসবে। কিন্তু আপনি যা করে গেলেন, আপনার মোবাইলের মধ্যে যে প্রমাণগুলো আপনি রেখে গেলেন, এগুলা কিন্তু আল্লাহর কাছে প্রমাণ হিসাবে উপস্থাপন হয়ে যাবে। সবকিছু রেকর্ডেড, আল্লাহর কাছে এগুলা প্রমাণ হিসাবে উপস্থিত হবে। তাহলে বলেন, অন্তর কালো হয় কিসের কারণে? গুনাহের কারণে অন্তর কালো হয়ে যায়। এবার আসেন প্রশান্ত অন্তর। 2 নাম্বার হলো শক্ত অন্তর। 3 নাম্বার হলো অন্তর গাফেল হয় যেই কারণে। 4 নাম্বার হলো অন্তর কালো হয় যেই কারণে। এই 4টা বিষয় জানলাম। এবার আসেন, কোন ব্যক্তির যদি প্রশান্ত হৃদয় হয়, প্রশান্ত অন্তর, জিকির করতে করতে তার প্রশান্ত অন্তর হয়েছে, মৃত্যুর সময় তাকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, যে রব তোমার প্রতি খুশি, তুমিও রবের প্রতি খুশি। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে বলেন, শক্ত হৃদয়, গাফেল হৃদয়, কালো হৃদয়, না প্রশান্ত হৃদয়? তাহলে প্রশান্ত হৃদয়ের অধিকারী যদি হতে পারি, এইভাবে ডাকা হবে। 19 নাম্বার পারার 9 নম্বর পৃষ্ঠা আছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান সম্পদ কোনো কাজে আসবে না। কোনো ব্যক্তি যদি সুস্থ অন্তর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়, এই সুস্থ হৃদয়ের অধিকারী ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হবে। কলব প্রথমত 3 প্রকার। বলেন, কলব কয় প্রকার? বলেন, সুস্থ অন্তর, অসুস্থ অন্তর, মৃত অন্তর। বলেন, মৃত অন্তর কাফেরের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর, সুস্থ অন্তর মুমিনের অন্তর। আবার কলব মৌলিকভাবে কয় প্রকার? 1 নাম্বার অসুস্থ অন্তর, 2 নাম্বার সুস্থ অন্তর, 3 নাম্বার মৃত। তো মৃত থেকে আসি আমরা। বলেন, মৃত অন্তর কাফেরের অন্তর, অসুস্থ অন্তর মুনাফিকের অন্তর, সুস্থ অন্তর মুমিনের অন্তর। এখন কথা হলো, অসুস্থ অন্তর মুনাফিকের। মুনাফিকের অন্তর কি? হাদিসে আসছে, নবী বলেন, লাইসা শাইউন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফাজরি ওয়াল ইশা, এশার নামাজ আর ফজরের নামাজের চাইতে ভারী মুনাফিকের কাছে আর কোনো কিছু নাই। আবার চুপ হয়ে গেছে সবাই। কোন নামাজ আর কোন নামাজ কার কাছে সবচেয়ে ভারী? সবাই বলেন। তো কালকে ফজর যে না পড়বে সে, তাহলে এখনো আমরা মুসলমান যারা আছি আমাদেরও অসুস্থ অন্তর আছে। একটা হলো খাঁটি মুনাফিক, আর একটা হলো মুনাফিকের আলামত।
আমরা মুসলমান যদি নামাজ না পড়ি, আমরা যদি ফজর না পড়ি, এশা না পড়ি, আমি ডাইরেক্ট ওই মুনাফিকের মতো, টাটকা মুনাফিক না হলেও মুনাফিকের আলামত আমার মধ্যে আছে। আমি যদি মিথ্যা বলি, আমি মুনাফিকের আলামত আমার মধ্যে লালন করতেছি। আমি যদি ওয়াদা খেলাফ করি, মুনাফিকের আলামত আমার মধ্যে আছে। তাহলে অসুস্থ অন্তর, মুনাফিকের অন্তর, এই অন্তরটা প্রায় অনেকের আছে। সুস্থ অন্তর, মুমিনের অন্তর সম্ভবত আমারও না। এটা হলো সুস্থ অন্তর, মুমিনের অন্তর। এই সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এবার আমরা আমাদের আলোচনায় চলে আসি। সূরা রদের 28 নম্বর আয়াত পড়ছিলাম। দুইটা বিষয় আল্লাহ আয়াতে বলছে। এক নাম্বার যারা ঈমান আনে, দুই নাম্বার যাদের অন্তর আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্ত হয়। এবার আমরা অন্তরের ব্যাপারে চারটা কথা জানছি। এক নাম্বার, অন্তর প্রশান্ত হয় জিকিরের দ্বারা। দুই নাম্বার, অন্তর শক্ত হয় মৌলিক 5টি কারণে। এই 5 কারণ আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। এক নাম্বার, অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় মেলামেশার কারণে। দুই নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন বানাইলে। তিন নাম্বার, অতিরিক্ত আশা। 4 নাম্বার, কেউ বলতে পারবেন? অতিরিক্ত খাওয়া। 5 নাম্বার, অতিরিক্ত ঘুম। 3 নাম্বার আলোচনা ছিল অন্তর গাফেল হয়। আপনারা বলেন কয় কারণে গাফেল হয়? কি কি? সন্তান, সম্পদ। 4 নাম্বার, অন্তর কালো হয় কি কারণে? গুনাহের কারণে। আল্লাহ আমাদের সকলকে এই কালো অন্তর থেকে মুক্ত হয়ে স্বচ্ছপুত পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে যেন আমরা যেতে পারি, প্রশান্ত হৃদয়ের অধিকারী এবং সুস্থ হৃদয়ের অধিকারী হয়ে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আল ফালাহ যুব সমাজের মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ খাঁটি হৃদয় নিয়ে আপনার কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুস্থ অন্তর নিয়ে আপনার কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ অশান্ত হৃদয় থেকে আমাদেরকে হেফাজত করেন, পেরেশানি থেকে হেফাজত করেন, জুলুম নির্যাতন থেকে হেফাজত করেন, কুফর শিরিক থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ নারী পুরুষ সবাই যেন 24টা ঘন্টা জিকিরের মাধ্যমে জিহ্বাটা তরুতাজা রাখতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ দাঁড়িয়ে আছি আপনার স্মরণ, বসে আছি আপনার স্মরণ, শুয়ে আছি আপনার স্মরণ। আল্লাহ 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 হাফিজি হুজুরের ব্যাপারে শুনছি, মুখস্থ 3 পারা কোরআন পড়তেন, নামাজে 3 পারা কোরআন পড়তেন, আবার তাহাজ্জুদ নামাজে 3 পারা কোরআন পড়তেন, প্রতিনিয়ত 9 পারা কোরআন পড়তেন, আবার দেখে দেখেও কোরআন পড়তেন, আবার সারাক্ষণ জিহ্বাটা আপনার জিকিরে তরুতাজা রাখতেন। আল্লাহ তিনি তো বেশি আগের মানুষ না মাওলা। আল্লাহ হাফিজি হুজুরকে আমাদের অনেকে আমরা দেখি নাই, আমিও দেখি নাই মাওলা, বুজুর্গ ওলামায়ে কেরাম দেখছে মাওলা। আল্লাহ এমন হাফিজি হুজুরের মতো আপনার জাকির, আপনার জিকিরকারী বান্দা আমাদের দেশে এমন তৈরি করে দেন। আল্লাহ আল্লাহ আজকের আলোচনার মূল বিষয়, আমাদের জবান থেকে কিছু যদি বের হয়, হয়তো সৎ কাজের আদেশ বের হবে, হয়তো অসৎ কাজের নিষেধ বের হবে, না হয় আপনার জিকির বের হবে। আল্লাহ আজকে এই বিষয়টা আমরা জানলাম। আপনার নবী হাদিসে বলছে জিকির ছাড়া বেশি কথা বলা যাবে না, বেশি কিছু বলতে হলে জিকির করতে হবে। আল্লাহ আমরা যেন সদা সর্বদা জিকিরের মাধ্যমে আমাদের জিহ্বাটা তরুতাজা রাখতে পারি, তৌফিক দান করেন। আপনার নবী হাদিসে বলছেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। আল্লাহ আমি বয়ান করছি, আমার মধ্যেই তো আমল নাই মাওলা, আমি সহ আমরা যারা আজকে বয়ানটা শুনছি, আল্লাহ আমরা সবাই যেন অধিক পরিমাণে, বেশি পরিমাণে আপনার স্মরণ করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ কোরআনে প্রায় পড়ি ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি আল্লাহর জিকির করো। এটা শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমলে যেন বাস্তবায়ন করতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আপনি বলছেন সকাল সন্ধ্যা আপনার তাসবিহ পাঠ করতে, এই আয়াতের অনুবাদ সারা জীবন কতবার শুনলাম মাওলা, আজকে থেকে আমরা আমলেও আনবো। আল্লাহ আপনি তৌফিক দান করেন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।